সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত শ্যামবাগ সরকারি ফাইনাল হাই স্কুলে আমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের জাব ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক জনাব তামান্না ফারুক থিমা আমাদের বৃত্তি পরীক্ষায় তিনি পরিদর্শনের জন্য উপস্থিত থাকবেন। আমাদের জাব ফাউন্ডেশনের 2025-এ অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যা পঞ্চম শ্রেণী 450 জন, অষ্টম শ্রেণী 256 জন, মোট 706 জন পরীক্ষা দিবে। শিক্ষকের দায়িত্ব পালন করবেন 37 জন, অফিসের দায়িত্ব পালন করবেন 4 জন, পরীক্ষক 20 জন, আর আমাদের জাব ফাউন্ডেশনের পুরস্কার যেটা আমরা আগে ঘোষণা করছি, প্রথম স্থান 15,000 টাকা, দ্বিতীয় স্থান 8,000 টাকা, তৃতীয় স্থান 5,000, চতুর্থ স্থান 3,000 টাকা। আমাদের ফলাফল রাত্রে আমরা অনলাইনের মাধ্যমে আমরা ফলাফল ঘোষণা করব। পুরস্কার বিতরণের সময় আমরা আলোচনা সাপেক্ষে শুল্কদের প্রতিষ্ঠান প্রধানকে আমরা এটা জানিয়ে দেব। আর সার্বিক সহযোগিতা করার জন্য এটা যেহেতু আমাদের জাব ফাউন্ডেশনের আমাদের পরীক্ষাটা এটা সম্পূর্ণ অরাজনৈতিক, এখানে আমাদের অসংখ্য লোকজন আছে, নেতাকর্মীরা আছে। আমরা সবার কাছে আমরা আগামীকালকের এই মেধাবৃত্তির পরীক্ষার জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করব এবং প্রশাসনের থেকেও আমরা সহযোগিতা চেয়েছি, তারাও সেখানে উপস্থিত থাকবেন। আমাদের এই মেধাবৃত্তির পরীক্ষাতে যেন অযথা আমাদের কোনো নেতাকর্মীরা আমাদের সেখানে না ঢুকে বিশৃঙ্খলা না করে এবং সার্বিক সহযোগিতার জন্য সবাই সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের পরীক্ষার চলাকালীন সময়ে পরীক্ষা পরিদর্শনের জন্য থাকবেন আমাদের আবদুল্লাহ আল মাউন ভাই, মুক্ত হোসেন পাটোয়ারি, আব্দুল হান্নান লিটন, আমাদের মোহাম্মদ শহীদুল্লাহ এবং আমাদের জাব ফাউন্ডেশনের সম্মানিত আহ্বায়ক আমাদের মোহাম্মদ ইলিয়াস ভাই, আমাদের জাব ফাউন্ডেশনের সদস্য মঈন ভাই, বাহার ভাই এবং সানাউল্লাহ, আমাদের নুনবী বাচ্চু ভাই, আমাদের নুনবী রাজু, এরা থাকবে আমাদের পরীক্ষা পরিদর্শনে। এর বাইরে আর কাউকে আমরা অ্যালাউ করব না। এবং আমরা আবার বলতেছি, এটা সম্পূর্ণ অরাজনৈতিক। শ্যামবাগের ছাত্রছাত্রীদের মেধা বিকাশের জন্য এটা একটা যুগান্তকারী আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা চলমান থাকবে। যে জয়নাল আব্দুল ফারুক ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা জানেন আমরা গত